বাড়িঘর রেখে যায়। আল্লাহ তার বর্ণনা করেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। এ ফিরআউন, তোমার দলবল সহ কত না সুন্দর বাগবাগিচা ছিল, কত না পার্ক ছিল, কত ঝর্ণা ছিল, কত সুন্দর বাড়িঘর ছিল, সবগুলোতে ফেলে চলে গেলে। আরে যাতে চাচ্ছিলে না তাও জামানো হলো। কথা বলেন ঠিক কিনা? কত বড় আরামের বাড়িঘর, খানা পাকানো আছে, কিন্তু টাইম কিন্তু 45 মিনিট। কথা বলেন ঠিক কিনা? টাইম কয় মিনিট? যাব না, এ রুমি সে রুমি, আল্লাহকে যা লাগবে। হ্যাঁ আমার ভাইরা, যদি এই আমলাদের ভিতর, এই প্রশাসনের ভিতর দিন থাকতো, দেশ থেকে পালানো লাগতো না। কথা বলেন ঠিক না? তাহলে দিন যদি না থাকে, পশুর থেকেও খারাপ আজকে দুনিয়ায় তার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই 10 এমপি সব পালাইছে, এদের ভালো ভালো বাড়িঘর আছে না, ভালো ভালো গাড়ি আছে না, কেউ জঙ্গলে, কেউ রাস্তাঘাটে, যেখানে সেখানে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দিন যার মধ্যে নাই তার জীবনটা পশুর থেকেও খারাপ। এরা 15টা বছর পর্যন্ত যা দিন তো মানে নাই, যারা দিনের ধারক বাহক, তাদের হেস্তে নেস্তা করতে করতে কুকুর শ্রীগলের থেকে দুর্ব্যবহার করেছে। 16 বছর পরে শিক্ষক ছাড়া ওয়াজ করতেছি। ওয়াজ করতে গেলে আইডি কার্ডের নাম্বার দাও, এই ভিতর ওয়াজ করা যাবে না। ওয়াজ করতে গেলে মাইক কেড়ে নিছে। আল্লাহ রাব্বুল আলামিন তার মদদ দিয়ে আমাদের দেশকে স্বাধীন এবং দ্বীনের স্বাধীনতা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত বাচ্চা ও ছেলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করে। জোরে বলেন আমিন। যাদের ভিতরে দিন আছে, তাদের পশমে পশমে আল্লাহ ভালাই দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সেই দিনের কথা 13 সালে 5ই মে যখন শহীদ আশরাফ বলে দিল, আমাদের ছাত্র জায়গায় গরম পানি, হত্যা, রাস্তাঘাটে কত ইট পাটকেল, বলে দিল এই হেফাজতদেরকে আর ঘর থেকে বের হতে দেওয়া হবে না। আমি তখনই বলেছিলাম, দোয়া আল্লাহ আমাদেরকে বলেছে ঘর থেকে বের হতে দেওয়া হবে না, আল্লাহ তুমি কবুল করো, এরা যেন ঘরে না থাকতে পারে। সুবহানাল্লাহ। হেফাজতে ইসলাম, এই দেশের দিনদার মুসলমান ঘরে আছে, বাইরেও আছে। তোমরা এদের সঙ্গে বেঈমানি করেছো, সেই জন্য তোমরা ঘরে নাই, বাইরে নাই, দেশ ছাড়া লাগিয়েছে তোমাদের। কলব মে সুজ নেহি, রোহ মে সাস নেহি, কলব মে সুজ নেহি, রোহ মে সাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पाछ नहीं। তুমি দেশের নেতা সেজেছো, দেশের ধারক বর সেজেছো, তোমার ভিতর কোনো রসুলের তরিকা তোমার মধ্যে নাই, তুমি রসুল উম্মত তোমার মধ্যে নাই, দিনের একটা অংশ তোমার মধ্যে নাই। আরে তুমি কিসের নেতা? তুমি তো পশুতেও খারাপ। কলব মে সুজ নেহি, রূহ মে সাস নেহি, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पाछ नहीं। আমার ভাইরা, সেই রসুলের যুগতে এই পর্যন্ত দেখেন, একদল লোক দিনকে শিখবার জন্যে, দিনকে মজবুত করে ধরবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছে, আর একদল লোক তার বিরোধিতা করেছে। আমার ভাইরা, যারা দিনকে মজবুত করে ধরবার জন্য চেষ্টা করেছে, দিনকে পালন করবার জন্য চেষ্টা করেছে, আল্লাহ বলেন ভয় করিস না, আমি আল্লাহ তোদের সাথে আছি। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আবু জাহালগণ চেয়েছিল মুহাম্মদকে দেশান্তরী করে, শুধু দেশান্তরী করে তারা শেষ হয় নাই,
মদিনায় যায় সান্ত্বনা থাকতে না পারে তার বিরোধিতা করেছে। আমার ভাইরা 73টা কারা, তারা 73টি করে নেয়। অনেক দুর্বলতা এসে যায়, দুর্বলতা এসে যায়। আল্লাহ জ্বালায় দেন, রসুলের সৈন্যরা তোরা ভয় করিস না, ভয় করিস না, চিন্তা করিস না, তোরাই বিজয় হবি। আবু জাল শেষ হবে, তোরাই বিজয় হবি। ইন কুনতুম মুমিনিন, তোরা যদি বিশ্বাসী হোস, ইমানদার হয়ে থাকিস, আমাকে বিশ্বাস কর। আরে তোরা বিজয় হবে, আবু জাহলের দল শেষ হবে, তোরা বিজয় হবি। কথা বলেন ঠিক কিনা? চেয়েছিল এই দেশ থেকে ইসলাম আর মুসলমান আর আলেমদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে সেই নমনাং বসানোর জন্যে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সঙ্গে দেওবন্দ থেকে আমার এক সাথী ছিল, বলে দেখেন আমাদের সনাতন ধর্ম যারা আছে তারা কালেমাকে বিশ্বাস করে। তো প্রত্যেক বাড়িতে এক হিন্দুদের তুলসী গাছ আছে। তা সনাতন ধর্মাবলম্বী যারা, তারাই মৃত্যুর আগে তুলসী তলায় নিয়ে যায়। এরাই ব্রাহ্মণকে ডেকে কানে কানে কালেমা পড়ায় দেয়। কারণ ওরা একটা বুখারীর হাদিসকে বিশ্বাস করে, মান ক্বালা ইল্লা সিদকানকে দাখালাল জান্নাহ। মৃত্যুর আগে যদি কালেমা পড়ে মরতে পারে, জান্নাতে যায়। সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা এইটা বিশ্বাস করে যে মৃত্যুর আগে যদি কালেমা কানে শোনায় দেয় আর যদি দিলে দিলে বিশ্বাস করে, চিরস্থায়ী জাহান্নামী হবে না। এই করে ওই ব্রাহ্মণকে ডেকে এনে সাংস্কৃতিক ভাষায় শেখায়, লাইলাং মুহাম্মাদান ওয়াং শান্তি ওয়াং শান্তি ওয়াং শান্তি। এই কলেমা তার কানে দিয়ে দেয়। যদি মরে যায় তো মনে করো যাক মুসলমান হয়ে মরেছে। আর কিছু যদি বেঁচে যায়, আমাদের দেখা গেল তার হায়াত আছে, তাহলে ওখান মিয়া হয়ে গেছে না, কালেমা পড়াইছে। এখন ব্রাহ্মণ ডেকে আনে, তাহলে তো যখন হিন্দু আর মিয়া হয়ে গেছে, তাকে নম করতে হবে এখন। তখন ও আবার কালেমা উল্টে দেয়। এবার ওই ব্রাহ্মণ এসে সাংস্কৃতিক কানে কেন বলে কি, আগে তো বলে অং শান্তি অং শান্তি। এবার ওই পঞ্চগম্ব নিয়ে আসে ওরা, গরুর পিসাব, গরুর পায়খানা, বেশ্যার বাড়ি মাটি, এই সমস্ত গোলায় ওই যদি সিটি দেওয়া হয় তাহলে পাওয়া খায়। এবার ওইগুলো গোলায়, বালতির ভিতর গোলায়, এবার একত্রিত করে পিসাব, গরুর পিসাব পায়খানা মাটি টাটি দিয়ে পঞ্চম গম্বরম পবিত্রাং নমনাং নমনাং নমনাং, পঞ্চগম্ব দিয়ে পবিত্র করে ঘরে উঠায়। ভাইয়ের আমার, আরে ওলামা দিনদারকে মুসলমানের থেকে সরায় তুলসী তলায় নেওয়ার মতন হয়েছিল। যেখানে যাবে জয় বাংলা না করলে ওয়াজ করা যাবে না। হ্যাঁ, জয় বাংলা বলতে হবে, না এরা মৌলবাদী। আমার ভাইরা বহু চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ পাক বলেন ইয়াদুল্লাহি আলাল জামা, যারা দিনকে মজবুত করে ধরবে, দিনের পরে সহযোগী থাকবে, যারা আল্লাহর মদদ তাদের পরে আসবে। 15 বছরের স্বৈরাচার, 15 দিনের মেসমার। কথা বলেন ঠিক কিনা? এ মদত কে দান করেছেন? অকল্পনীয়, অকল্পনীয়। আমরা এত জিম্মি ছিলাম, আপনারা তো এইটা অনুভব করতে পারেন না। আমরা যারা একটু মাঠে ময়দান ওয়াজ করি, আমাদের কলিজাটা ফেটে যেত যখন আমাদের কোরআন হাদিসকে কুক্ষিগত করা হয়েছিল। যারা বলেন কথা ঠিক কিনা? শুধু দেশের স্বাধীনতা নয়, ব্যক্তি স্বাধীনতা নয়, কোরআন হাদিসের স্বাধীনতাকেও বন্ধ করে দিয়েছিল। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরে তারা চাচ্ছিল আল্লাহর বাতিকে নিভানোর জন্যে, আল্লাহর বাতিকে নির্বাপিত করবার জন্য, কোরআনের আওয়াজটাকে নিস্তব্ধ করবার জন্যে। আল্লাহ বলেন আমি চাচ্ছি তোরা কি করে বন্ধ করবি। আরে তোরা শেষ হবি, তোরা পালাবি, আমার কোরআন হাদিসকে আমি বন্ধ করব। খুলনার সিটিতে প্রায় 600 মতন মসজিদ আছে। আমার ওয়ার্ডে, আমি 24 ওয়ার্ডের সভাপতি, প্রায় 30টার মতন মসজিদ আছে। আল্লাহর খাস রহমত, সমস্ত খতিবের থেকে আওয়াজ আসছে যে আমরা 15 বছর পরে আজকে মেম্বারে আবার উন্মুক্ত কোরআন বলতে পারতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত জিম্মি আমরা ছিলাম, কত জিম্মি ছিলাম।
ভাইয়ের আমার, আদ-দীন ওয়ান নাসিহা, দিনের ভিতর মঙ্গল নাই, দিনের ভিতর ভালাই আছে। আমরা দিনের মুখাপেক্ষী। আমরা যদি দিনকে মজবুত করে ধরতে পারি তাহলে গায়েবী মদদ আসবে, যে মদদের মোকাবেলা করার পৃথিবী কারো ক্ষমতা নাই। কিন্তু শর্ত হচ্ছে আমাদের বিক্ষিপ্ত হলে হবে না। আজকে আমরা বাংলাদেশে ধর্মীয় আলোচক, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় প্রচার প্রসার সত্ত্বেও আমরা একটু নিচে রয়ে গেছি, যেহেতু কোরআনের এক টুকরো মানতেছি আর একটা মানতেছি না। যদি সম্পূর্ণ বলে মাপতে পারি তো ইনশাআল্লাহ, যেমন এই বৈষম্য ছাত্র আন্দোলনে যেমন পুরানো দিনের মধ্যে তারা স্বাধীন করে আমাদের উন্মুক্ত করেছে, এমনিভাবে আমরা দিনের প্রচারক যারা আছি, আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বিক্ষিপ্ত না হই, একতাবদ্ধ হয়ে যদি নিজের রশি ধরি, আমি মনে করি 24 ঘন্টায় এই যে প্রতিটা অফিসে অফিসে, আদালতে এবং সংসদে কালেমার ঝান্ডা তুলতে থাকবে। কিন্তু বলে তাতাফাররাকু বলেছেন, এক টুকরো মানতেছি, আকিমুদ্দিন, দিনকে আমরা কায়েম করতে যাচ্ছি। কিন্তু আল্লাহ পাক বলেন দিন প্রতিষ্ঠিত করতে হলে, দিনকে কায়েম করতে হলে বিক্ষিপ্ত হলে হবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আগে আমরা ছোটবেলায় দেখতাম দড়ি টানা, বুড়োরা দড়ি টানা নাই হতো। দড়ি টানা আছে না আপনাকে? দড়ি টানা, দড়ি মজবুত। তা বলেন তো, দুই পক্ষের লোক, তা দড়ি টানতে কোন দিকে যাবে? যে দিকের শক্তি বেশি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন দড়ি যে তোমরা টানবা, তোমরা 5 জন, ওরা 5 জন, কিন্তু তোমরা যদি একজন টান দিয়ে ছাড়ান দাও আর একজন টানো হবে। সকলে যদি একসঙ্গে টানা হয়, সবার শক্তি যে প্রয়োগ করা হয়, তাহলে ওই 5 জনকে টেনে আনা সহজ হয়ে যাবে। হ্যাঁ, মাঝে মাঝে রাস্তায় গাছ টানে না দিয়েছেন? হ্যাঁ, তো গাছ টানা যদি সকলে যদি একসাথে না টান দেয় তা হবে? ভাইয়ের আমার, দিনকে আমরা ভালোবাসি, দিন প্রচারক আমরা যারা আছি, এই ত্রুটির কারণে আয়াতের অর্ধেক মানতেছি না। দিনকে কায়েম করতে চাই কিন্তু অনৈক্য হয়ে যাচ্ছি, ঐক্যবদ্ধ নাই। আমার ভাইয়েরা, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি বাংলার জমিনে, আজও পর্যন্ত বাংলার জমিনে যে পরিমাণে মসজিদ আজান হয়, মুসলমান আছে, সারা বিশ্বের মানুষ বাংলাদেশ তোমাকে দেখে। আমার ভাইয়েরা, আমাদের অনৈক্যের কারণে আমরা বেজাতিদের কাছে অপমানিত হচ্ছি। আমরা অনৈক্যের কারণে আমাদের এই দিনকে প্রচার করতে পারতেছি না। আমাদের অনৈক্যের কারণে হুকুমাতে আমরা দিনকে আনতে পারতেছি না। সংসদে আমরা কি কোরআনকে পেশ করতে পারতেছি না। আমার ভাইয়েরা, আমরা যে একত্রিত হতে পারি, আল্লাহ পাকের শক্তি আছে, ইয়াদুল্লাহি আলাল জামা। যদি আমরা একত্রিত হই, আল্লাহর শক্তি হবে। আল্লাহর শক্তি ছাড়া কখনো আমরা পারবো না। একটা দানা উঁচু করতে পারবো না, একটা খেয়ালকুট উঁচু করতে পারবো আল্লাহর শক্তি যদি না হয়। দেখেন, এই সরকার যখন, আওয়ামী লীগ সরকার যখন ছিল, বিরোধী দল 15-16 বছর তারা আন্দোলন করেছে না? কিন্তু এই রাজনৈতিক দলগুলি এক প্ল্যাটফর্মে না আসার কারণে তারা একটা খুঁটিও নাড়াতে পারেনি। কথা বলে ঠিক কিনা? আর কিছু ছাত্ররা তারা একত্রিত হওয়ার কারণে, সারা বাংলাদেশে একত্রিত হওয়ার কারণে তারা 15 দিনের আন্দোলনে এই 16 বছরের খুঁটি সহ মেসমার করে দিয়ে দেশান্তরি করে ছেড়েছে। 16 বছরে পারি নাই, কারণ তাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল না, এক এক দল এক এক কর্মসূচি। তাহলে বোঝা গেল এই ছাত্ররা ঐক্যবদ্ধ হওয়ার কারণে আল্লাহর রহমত তাদের সামিল হয়েছে। সেজন্য জনগণও তার সামনে নেমেছে, আর প্রশাসনের যারা দুর্নীতিবাদ জালেমের অন্তরে ভয়ও ঢেলে দিছে, যার জন্য পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমরা যারা দিনদার, এই বাংলার জমিনের সমস্ত ইসলামিক দলগুলি যদি ইসলামের রুজুকে একতাবদ্ধ একটা আওয়াজ তোলে, এই আওয়াজের ধ্বনি সংসদে যে সমস্ত শিরক বিদআত এবং জালেম উৎখাত হয়ে ইসলামের পতাকা দুলবে সেখানে।
এই জন্যে আয়াতকে বোঝানোর জন্য বলতেছি, ওয়ালা তাতাফাররাকু, বিক্ষিপ্ত হয় না। আমরা তো বিক্ষিপ্ত হয়ে গেছি, অনৈক্য হয়ে গেছি। আসেন আজকেই চাকন্দিয়ার মাঠে কত সুন্দর সাজিয়েছেন। আপনাদের এই প্রতিষ্ঠানের যদি এই এলাকার মানুষ একতাবদ্ধ না হতো তাই এরকম সুন্দর সাজানো সম্ভব হতো না। কথা বলে ঠিক কিনা? সবাই একমত হয়ে কতগুলি বাস, এই যতগুলি বাস এতগুলি বাড়ি যাওয়া লাগেছে, বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই বাসগুলি বোঝা যায় আপনাদের একতা আছেন। হয়তো কোনো বাড়িতে দুটি দিছি, কিন্তু দুটি দেনে ওরা খুব কম আছে, বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের একতাবদ্ধ সে বাস দ্বারা প্রমাণ করে। ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে এই প্রতিষ্ঠানের একতাবদ্ধ থাকেন, আজকে যেমন চমকাচ্ছে আরো চমকাবেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমার আলোচনার সার উদ্দেশ্য হচ্ছে আমরা দিন প্রতিষ্ঠিত করব, বিক্ষিপ্ত হয়ে করব না একতাবদ্ধ হয়ে করব। আমার আবু জাহল চেয়েছিল নবীকে উৎখাত করে যাতে আর ইসলামের বাতি না জ্বলে। সাহাবায়ে কেরামদের আল্লাহ উদাহরণ দিয়ে দিলেন, আরে যখন একটা গাছ যখন হয় দল টল টল করতে থাকে, এবার 4-5টা যখন ডালটা বের হয়ে যায়, একটা বাঁশ একা খাড়া থাকতে পারে না, আর একটা বাঁশ 5টে গজায়, আর একটা 5টে গজায়, এমনি করে করে বাঁশের জালটা মজবুত থাকে। একটা ধান যখন হয় 7টা বাল থেকে গজায় বের হয়, একটার সঙ্গে মিশে মিশে ওইগুলি মজবুত থাকে। সাহাবায়ে কেরাম যখন 1-2 করে মুসলমান হয়েছেন, তখন একত্রিত হওয়া শুরু করেছেন, একত্রিত শুরু করেছেন। আল্লাহ তাদের প্রশংসা করেছেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সাহাবায়ে কেরাম একতাবদ্ধ আমল ছিলেন, শিশুডালা প্রাচীরে নাই, তারা কখনো পিছপা হয় না, পিছপা হয় নাই। ওই হাজার হাজার সৈন্যের মোকাবেলায়, লাখো সৈন্যের মোকাবেলায় মুসলিম কোন সাহাবা গেছেন, কিন্তু একজনও পিছপা হয় নাই, পিছপা হয় না। তাদের একতাবদ্ধর কারণে। ভাইয়ের আমার, রোম সম্রাট লক্ষাধিক সৈন্য পাঠাইছে মুতার যুদ্ধে। সাহাবায়ে কেরাম মুসলিমায় 3000 মতন গেছেন। ভাইয়ের আমার, এই সাহাবায়ে কেরাম যারা গেছেন, হযরতে যায়েদ বিন হারেস, আব্দুর রাহা, এই সমস্ত সাহাবায়ে কেরাম, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে সমস্ত অ্যাডভান্স করেছেন, কোনো পিছে নাই, পিছে নাই, বাড়িছেন, সামনে বাড়ছেন, হাত কেটে গেছে, আর কাটতে ধরেছেন, গলিতে চেপে ধরেছেন, কিন্তু কোনো পিছপা নাই। ভাইয়ের আমার, সাহাবারা শহীদ হয়ে গেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 90টার বেশি তীরের আঘাত শহীদ হয়ে গেছেন। ভাইয়েরা, এই 90টার বেশি তীরের আঘাত সম্পূর্ণ সামনে, কোনোটা পিছনে না। তাহলে বোঝা গেল কি দৌড় দিছে নাই? দৌড় দিছে। এই দেশের বৈষম্য ছাত্র আন্দোলনে সাইদের মতন অর্জন করেছে বিধায় এদের আন্দোলনে আল্লাহ বাংলা স্বাধীন করেছেন। ভাইয়ের আমার, আবু তালহা রাদিয়াল্লাহু 90টার বেশি তীরের আঘাত, গুনে দেখা যায় সম্পূর্ণ সামনে চেহারা বিকৃত হয়ে গেছে। বোন এসে দেখবেন আমার ভাই কিনা, চেহারা দেখার মতন নাই, তীর লেগে লেগে বিক্ষিপ্ত হয়ে গেছে, চেহারা বিকৃত হয়ে গেছে। শুধু হাতে একটা আঙ্গুলে তিল ছিল, তিল দেখে বলে আমার ভাই, চেহারা দেখে এসব শেখা যায় না। আনামান বা শামকে রোজে জঙ্গ বিনি বসতেমান, আনামান কন্দর মিয়ানে খাকো বিনি সারে। সাহাবায়ে কেরামদের যুদ্ধের ময়দানের কথা, যে আমাদেরকে চেহারা দেখবা, কখনো ময়দানে পিঠ দেখা যাবে না। সেই গুণ অর্জন করা যাবে? কি বলেন, যাবে? দিনের শত্রু সব থেকে উড়ায়, যার মাধ্যমে আমরা দিনকে পেয়েছি, তাকে যদি কলঙ্কিত করা যায়, দিনও কলঙ্কিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমাদের দেশে এবং ভারত সহ যে নবীর মাধ্যমে আমরা দিন পেয়েছি, যেই নবীর হাবিবে খুদা সবে আম্বিয়া, সেই নবীর সম্পর্কে মাঝে মাঝে কটূক্তি করে। এই কটূক্তির দ্বারা মাঝে মাঝে আবার বাংলার জমিনের এই মুসলমানেরা আবার যখন জেগে যায়, বোঝে যায় না এখনো পর্যন্ত রসুলের অনুসারীরা আছে। যারা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্ট বলতে চাই, দিনের আমলে আমাদের ঘাটতি আছে, দিনের আমলে আমাদের ত্রুটি আছে, কিন্তু রসুলের মহব্বতে এক বিন্দু আমাদের ত্রুটি নাই। কেউ যদি রসুল সম্পর্কে, যে রসুলের মাধ্যমে দিন পেয়েছি, যদি কটূক্তি যদি করো, আমাদের সর্বশক্তি নিয়োগ করে গড়ার টুটি টেনে সেরে ওই জিহ্বাটাকে রাজপথে ফেলে দেবো আমরা। সবাই রাজি আছেন? রসুল যদি গালিগালাজ করে, তাহলে আমরা রসুলের কেমন উম্মত হলাম?
কথা বলেন ঠিক কিনা? আপনার বাপরে যে রাস্তায় গালিগালাজ করে, আপনি কি বসে থাকবেন? জোরে বলেন, বসে থাকবেন? সমগ্র পৃথিবীর উম্মতের পিতাকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আমাদের রূহানি পিতা। শুধু নবী নয়, আল্লাহর কোরআন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ ইমানদারেরা, নবী সম্পর্ক শুধু রাসূল নয়, মুমিনদের জান থেকে তোমাদের কাছে হতে হবে, এবং নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান। বলেন তো, রাসূলের স্ত্রীদের মা হয়, রাসূল কি হবেন? তাহলে রাসূল আমাদের কি হবেন? পিতা হবেন না? রাসূলের স্ত্রী কি উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, রাসূলের বিবি। হ্যাঁ, তাহলে রাসূল শুধু আমাদের নবী না, তিনি আমাদের পিতা। তা আপনার আমার পিতা সম্পর্ক যে গালিগালাজ করে, সন্তান কোনোদিন সেই গালিগালাজ ফিরে শুনিয়ে আসে না, তার প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার লাখো কোটি কোটি উম্মতের পিতা, যিনি রাসূলের মাহবুব, সেই নবীর গালিগালাজ করবে আর আমরা মসজিদে বসে থাকবো, এটা হতে পারে না। একদল লোক বলে, ওরা আবার দিনদার, যে সমস্ত আন্দোলনে কি দরকার? বলেন, সাহাবায়ে কেরাম যখন রাসূল সম্পর্কে কটূক্তি করেছে, মসজিদে সিজদায় পড়েছে না তার প্রতিবাদ করেছে? রাসূল রাহমাতুল লিল আলামিন ছিলেন, রাসূলের পর আঘাত করেছে, মাফ করে দিয়েছেন, কিন্তু দুইজন কাফেরকে মারার অর্ডার, কতলের হত্যার হুকুম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কেন? রাসূলকে গালিগালাজ করত। বুখারী শরীফের ভিতরে তাদের নাম আছে কাব বিন আশরাফ আবু রাফে। প্রভাবশালী ছিল, ধনী ছিল, প্রভাবশালী ধনী, রাসূলকে গালিগালাজ করত, কটূক্তি করত, বংশ নিয়ে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, যার মাধ্যমে দিনকে দিয়েছি, যার উপরে কোরআন নাযিল করেছি, যার সঙ্গে দোস্তি করেছি, তাকে গালিগালাজ করবে, সেই মানুষটার পৃথিবী থাকবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, কাব বিন আশরাফকে মারবার জন্য কে প্রস্তুতি আছো? আমার রাসূল গালিগালাজ করলে কি হয়, একটু বুখারীর হাদিসটা শোনাই দেই। কাব বিন আশরাফকে মারতে পারো। মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন। হুজুর অনুমতি দিলেন। ভালো করে বুঝেন, আল্লাহর নবী রাহমাতুল আলামিন ছিলেন, মানুষকে ভালোবেসেছেন, তারপরে কেন হত্যার নির্দেশ দিলেন? কেন দিলেন? আপনাকেও যদি একটা চট দেয় শোনা যায়, কিন্তু এ মারাং তা মারাং যদি কয়, তাহলে কি আর সহ্য হয়? হ্যাঁ, আমার কি হুজুর, আমার স্বামী বাড়ো, কিন্তু আমার যেন অমুকের বাচ্চা না কয়। হ্যাঁ, তাহলে আমার স্বামী মারুক, কিন্তু খানকির ভুয়া এই নোয়া যত না বলে। তাহলে গালিগালাজ মানুষের কেউ পছন্দ করে? রাসূল বলেন, আল্লাহর হুকুম হয়েছে, কে পারবা কাব বিন আশরাফকে হত্যা করবার জন্য? মুহাম্মদ মাসলামা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো, তবে আমাকে একটু কথা বলতে দিবেন, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কিছু একটু বাহানা করার অনুমতি আছে। সরাসরি সুফিগিরি যুদ্ধে চলে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কোনো শত্রু বলা আছে, আপনি বলেন এইখানে, তা বলা যায়? হুজুর বলেন, হ্যাঁ, এই ক্ষেত্রে বলা যাবে, এই ক্ষেত্রে বলা যাবে। হাদিসটা ভালো করে শোনেন, আমাদের এই মুহূর্তেই জানা দরকার। যাও, রাসূল তিনজন সাহাবা, মুহাম্মদ ইসলাম আরও তিনজন সাহাবা নিয়ে গেলেন, চলো। এখন হত্যা করতে গেলে তো তাকে লোকজন তো তার পাহারায় থাকে, যে বলতেছে, কি খবর? আরে ভাই, মোহাম্মদ ভাই ইমান আনছি, তা ডেলি খালি চান্দা চাই, মিথ্যাও যাতে না হয়, করজ চাই। বলে, আরও কত কষ্ট বাবা, বলে, আর করবো কি চাই? বলে, দিন ছাড়া যায় না, দেখি আর কয়দিন পরে আসবো না। কত প্রশিক্ষণপ্রাপ্ত সাহাবাদের হিম্মত। তিনজনকে বলেছে, দেখো, আমি তার সঙ্গে কথা বলবো, আর ওর বাপ রাসূল ছিল, কথা বলতে হবে, বাবরিটাকে ধরবো, কমান বাবরিও ধরবো, হত্যাও করবা। ডাক দিছে রাত্রিতে, ভাই বাড়ি আসেন? আসেন আসেন আসেন।
ও খুব সুন্দর খুশবু ব্যবহার করত। খুশবু বেদি স্ত্রী বলতেছে কি, তুমি কোথায় যাচ্ছ? ওই আওয়াজে কিন্তু রক্ত টপকাচ্ছে। স্ত্রীর নাম ছিল আকিলা, বড় বুদ্ধিমতী ছিল, ও বুঝে ফেলেছে। ততক্ষণ ভাত করেন, না না আমার ভাই, দুধ ভাই, ও সমস্যা নেই, আসছেন। আরে কি খুশবু, তাহলে তুমি কি জন্যই আসছো? তাহলে আসছিলাম কয়টা টাকা পয়সা দেওয়া যায়, তোমার ধন সম্পদ। তা টাকা পয়সা তো দেবো, তা দিবি তো না, তো কিছু বন্ধক রেখে যায়। তা কি বন্ধক রাখবো? তো বাড়িতে বউগুলো এনে বন্ধক ছুঁয়ে থাকে। খেলে আমার যদি বউ বন্ধক রাখি, সি আপনি সম্মানী লোক, মানুষে কি বলবে? তাহলে কি হবে? কেন ছেলে ফেলেগুলো বন্ধক রেখে দেয়, দিয়ে ছেলেগুলো ছাড়াই নিয়ে যায়। আমার ছেলে ফেলে যদি বড় হয়, বলবে যে আব্বা কেমন অভাবে আমাদের বন্ধক রাখছিল। তা কি রাখতে পারিস? ওই দেশে হাতিয়ার ব্যবহার করা নিয়মিত ওদের ওদের সামাজিক অভ্যাস। বলো কিছু তলোয়ার আছে তাই রাখো। ওরা তো চাচ্ছে তলোয়ার নিয়ে যাক। বলে হ্যাঁ, তলোয়ার নিয়ে দে, টাকা নিয়ে আসবে, বন্ধক রেখে আসবে। তলোয়ার নিয়ে বলেছে দেখো, আমার মাসলামা রাদিয়াল্লাহু বলেন, আমার কমানের দিকে তাকাবি, শুধু আমার হাতের দিকে তাকাবি। এবার খুশবু বলে, আরে ভাই তোমার যে ঘিরান, একটু শক্তি দেওয়া যায়। মাথা আগে দিছে। বড় লোক যারা দিন নেগে পাম্পট্টি দিলি ফলে বলো, বুঝছেন? আরে একটু মাথাটা দেখ, আরে কি ঘিরান। আরে বলে তোরা একটু সুখে দেখ, আরে এত ঘিরান আরবের বুকে আর কোন নিয়েও নাই। আরে ভাই আর একবার সুখী, ফিরে শক্তি যায়, ও শক্তি সে তো ও তো ওই দিকে নক্ষর, আর পিছন দিক থেকে বাবরি দিলে কিছু সাথে সাথে হত্যা করেছে। যারা মানে সব রাসূল দোয়া দিলেন, খুশি হলেন যে যে নবীকে রহমতুল আলামিনকে যে গালিগালাজ করে পৃথিবীতে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে এত উলামায়ে কেরাম, শতকরা 90 জন যেখানে মুসলমান, এই কাব বিন আশরাফ এইরকম যদি কুলাঙ্গার বাংলার জমিনে জন্ম নেয়, বাংলার জমিনের উম্মতে মুহাম্মাদিরা তার গর্দান কখনো মাথার সঙ্গে রাখবে না। কথা বলেন ঠিক? এক হাত তলোয়ার হোগি, एक हाथ कुरान होगी, दूसरे में तलवार हो, कुव्वते बाजू होगी अगर कुव्वते ईमान हो। एक हाथ कुरान होगी, दूसरे में तलवार हो, कुव्वते बाजू होगी अगर कुव्वते ईमान हो। कवि इकबाल बोलेन, ইমানদারের কাছে এক হাতে কোরআন থাকে, একবার আগে তলোয়ার থাকে। যদি আপনার আমার ইমানি শক্তি থাকে, আল্লাহ বাজুতে শক্তি দান করবে। আর একদল ছিল আবু রাফে, এ আর এক শয়তান, দোতলায় থাকতো। আবার এত ভাই ছিল, চারিপাশে ফ্যামিলি সব শোয়াই রাখতো। দুইজনকে মারা অর্ডার, একজন কাব বিন আশরাফ আর আবু রাফে, শোয়াই রাখতো যে কেউ আক্রমণ না করে। এদের মনে মনে ভয়। যারা দুর্নীতিবাজ তারা মনে মনে ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যতগুলো এমপি ছিল 300 সবগুলো বিদেশে বাড়ি, কারণ জানে বাংলার জমিনে সজাগ হলে আমাদের শিয়ালে প্রথম দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগের থেকে রেডি করে রাখছে। ইনশাআল্লাহ আমরা চাই আমাকে এমন শাসক আসুক পৃথিবীর যেই প্রান্তে থাকবে, এই খুনেদেরকে দুর্নীতিবাজদেরকে লুটতারাজ থেকে সেই সপ্তম জমিনে তলদেশে সেখান থেকে ধরে আনা হবে, পার পাতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সজাগ থাকতে হবে। সেই কারণে আবু রাফেকে কে মারবে? রেডি হলেন আব্দুল আতিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নেতৃত্বে 3-4 জন দিয়ে দিলেন। দোতলায় থাকে, কি করে মারবে? সাহাবাদের হিম্মত দেখেন, সাহাবাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সন্ধ্যার সময় আর সাথীদেরকে বাইরে রাখিছে যে উনি একা ঢুকবেন। ঢুকবে কি করে দেখেন, তার গরু ছাগল ভেড়া দুম্বা অনেক, রাখাল 5-7টা। রাখালরা সন্ধ্যার সময় এসে যার গোলের ভিতর দিয়ে চলে যায়। উনি রাখাল বেশে, মাথায় একটা বিয়ে দেবে, রাখাল বেশে ওদের সঙ্গে, কেউ বাইরে আছে থাকলে আসো। ও সবাই মনে করেছে এও বোধহয় রাখালের মতন একদম। সবাই চলে গেছে। এবার ওই রাখালের বেশে যায় ঘোড়ার গোল, যেখানে উঠ ঘোড়ার গোল, গোলের ভিতরে ফলে আসে। ওরা তালাটা দিয়ে চলে গেছে, শুধু মার করেছে,
কোথায় চাবি রাখে? দেখেন হিম্মত সাহাবাদের, নিজের জান বাজি রেখে চাবি রাখে কোথায়? সেই একটু রাত হয়ে গেছে, ঈশার পরে চুপচাপ বসে আছে, আস্তে করে গেট খুলে ভিতর দিয়ে তালা দিছে, যাতে বাইরের থেকেও আসে সহযোগিতা না করতে পারে। আস্তে করে উঠে উঠে চারিপাশে বাচ্চারা শোয়া। রাসূল বলেছেন, দেখো তুমি আবু রাফেকে হত্যা করতে পারবা, বাচ্চা মহিলা হত্যা করা যাবে না, বাচ্চাদের হত্যা করা যাবে না, মহিলাদের হত্যা করা যাবে না। এত বড় জাতির কাফের, রাসূল তো বলতে পারতেন গোষ্ঠী শুদ্ধ তার করে দাও, কথা বলেন ঠিক কিনা? রহমাতুল আলামিন তা বলেন নাই। এই নরবশী সরকারের অবিচারে ছোট বাচ্চারাও তার গুলির থেকে বিস্ফোত পারে নাই, কথা বলেন ঠিক কিনা? 11 জন মাসুম বাচ্চা হেলিকপ্টার গুলি করা হয়েছে। এর আত্মনাদ আল্লাহ কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? মাসুম বাচ্চা, তাদের কি অপরাধ? তাদেরকে হত্যা করেছে। এখন যে সময়টা, যখন যে সময় একটা কুকুর যদি আক্রমণ করতে থাকে, আপনি যদি ওয়াজ করতে থাকেন, কুকুর ওয়াজে শুনবে না, কথা বলেন ঠিক কিনা? কুকুর ভাই কামড়াস নে, কামড়া শুনবে? একটা মুগুর উঁচু করতে হবে। এরা কুকুর থেকে খারাপ, এর দোসররা এখনো বাংলার জমিনে রয়ে গেছে। আমাদের কুকুর তাড়ানোর মতন মজবুত মুগুর নিয়ে তারা রাজপথে নামতে হবে। একটাও জালেমের দোসর থাকা পর্যন্ত আমাদের আন্দোলন গতি স্তব্ধ হবে না। রাজি আছেন সবাই? সিনেমা না খেলা করেছিলে আমাদের জীবনটাকে নিয়ে, আমাদের অধিকারকে নিয়ে। আব্দুল্লাহ আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু রাফে কোথায় শোয়া আছে, কি করে বসবো? বাহানা করলেন, করুণ সুরে ডাক দিলেন, আবু রাফে, আবু রাফে। ফ্যামিলির মতন, সদস্যের মতন ডাক দিলেন। ঘুমের বারে বললেন, কে মান? বুঝলেন তাহলে শোয়া আছে অন্ধকারে। ওই ঘুমের ভিতরে আক্রমণ করলেন, খেতার পদ্মে সরে যায়, কিন্তু স্লিপ করল। কে কে বলে আবার ঘুমায় গেল। আবার যেই বলে কে, করুণ সুরে বললে, আবু রাফে কি হয়েছে? এবার আওয়াজের দ্বারা টার্গেট ক্লিয়ার করলেন। ক্লিয়ার হলো যে এই জায়গাটা শো আছে। ঠিক সেই সোজা যায় তলোয়ার দিল বুকের সোজা। এইবার ওই পাশ থেকে না বের হয়ে বন্ধ আসে নাই, বলুন সুবহানাল্লাহ। হত্যা করে যখন বুঝেছে মৃত্যু নিশ্চিত, তখন নামিছেন, কিন্তু দ্রুত নামতে গিয়ে চান্দিরাত ছিল, সিঁড়ি বুঝতে পারে নাই। 1-2 সিঁড়ি বাকি থাকতে নিচে পড়ে পায়ে কড়টা ভেঙে গেল। পাড় ভেঙে কলটা পাওয়ার নাড়াইতে পারে না। চাদর দিয়ে বেঁধে বলেন, তোমরা যাও, আমি সকালে ঘোষণা না পর্যন্ত যাব না। গেটের বাইরে বসে থাকলো। ওই পাওটাকে বেঁধে, আগের মতো এখনকার মধ্যে ট্রিটমেন্ট ছিল না ভাইরা, পায়ের কড় উল্টে গেছে, চাদর দিয়ে বেঁধে ভোরে যখন এলান করেছে আনা আবু রাফের মৃত্যুর ঘোষণা, খোড়াইতে খোড়াইতে নবীর কাছে যাই সুসংবাদটা দিবেন। ভাইয়ের আমার, তার 3-4জন সাথীরা 2 ঘন্টা আগে রওনা দিছে, নবীর কাছে যাও, মদিনাতে যাও, মদিনার কিনারে ছাড় বাড়িবেন। কিন্তু সাথীরা আসার আগে খোড়া পাও নিয়ে নবীর কাছে হাজির হয়ে গেছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাচ্ছিল মুস্তা মুহাম্মাদের নিস্তব্ধ করবার জন্যে, মোহাম্মদকে হুকুত বর্ণনা করবার জন্যে, গালিগালাজ করবার জন্যে। আল্লাহ চিরতরে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর মদদ হলো, খোড়াইতে খোড়াইতে রসুলের কাছে আসলেন। সেই সময় ট্রিটমেন্ট ছিল, ব্যান্ডেজ ছিল না, কি করবেন? আল্লাহ নবী বলেন, না বলে আমার কাছে আসরে। রসুলের কাছে গেলেন, একটু দম দিয়ে হাতটা বলে দিলেন, সাথে সাথে ভালো হয়ে যায়। ভাইয়ের আমার, নবীর হাসপাতাল লাগে নাই, নবীর ক্লিনিক লাগে নাই। অনেকে প্রশ্ন করেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কিতাব লিখে আশরাফুল জাওয়াহির ভিতরে জবাব দিয়েছেন। এক ইহুদি প্রশ্ন করে,
আশরাফ আলী থানভী নবী তো রহমতুল আলমীর রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি আমিরুল মুমিনিন ছিলেন, উনি রাজা বাদশাহ ছিলেন, ওনার মানে হাসপাতাল ছিল না, করে ট্রিটমেন্টের কী ব্যবস্থা ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ মুখেরা নবীর হাসপাতাল লাগে না, নবীর মুখের লালায় যে মেডিসিন ছিল, সমগ্র পৃথিবীর মেডিসিন যা আছে আর কিয়ামত পর্যন্ত যদি মেডিসিন হয়, নবীর একটা লালার মেডিসিনের সমতুল্য হবে না। আমার ভাইরা, হযরতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেমন পছন্দ করেন সে তো আপনাকে পছন্দ করেন, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে ধরে নিয়ে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চোখটা বের হয়ে গেছে, নাড়ি ঝুলতেছে, আমার স্ত্রীকে ভালোবাসে, আমি অন্ধ হয়ে যাই। নবী বলেন, কাতাদা ইবনে নুমান তুমি আমার ধারে আসো, ধারে আসো। আল্লাহর নবী হাত দিয়া চোখটাকে ওইখানে দিয়ে একটু লাগাই দিলেন, হাত দিয়ে লাগাই দিলেন। কাতাদা ইবনে নুমান বলেন, আমার অন্য চোখে ডিফেক্ট হয়েছে, রহমতুল আলামিন হাত দিয়ে যে চোখটা ফিট করে দিয়েছেন ওই চোখে কোনোদিন ডিফেক্ট হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল রাহমাতুল আলামিন শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন, শুধু ওজুদ রহমাতুল লিল আলামিন, মসজিদে जो শুধু हमारो ये जमीन। ভাইরা আমার, রাসূলের লালায় হাতে দমে যেই ঔষধ ছিল, সারা পৃথিবীর ঔষধ মেলাইলে হবে না, একটা চোখ নষ্ট হলে নষ্ট করে দাও, অন্ধ হয়ে যায় ফিস, ওকে আর চোখ ওখানে সেট আপ হবে না কোনো দিন, কেটে দাও, অন্ধ হয়ে যাবে। কিন্তু রহমতুল আলামিন হাসপাতাল লাগে না, এই চোখটার সাথে সাথে হাত দিয়েছেন, ভালো হয়ে গেছে। হাসপাতাল লাগবে, ধরে বলে লাগবে। ভাইয়ের আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের সমস্ত দুর্গগুলি বিজয়, কেলা কামুসকে বিজয় করতে হবে, ঝান্ডা কার হাতে দিবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আলী কোথায়? সবাই মনে করতেছিল আমার হাতে দেবে, কারণ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে দিলেন আগামী দিন এমন ব্যক্তির কাছে ঝান্ডা আসবে যে আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ রসুল তাকে ভালোবাসে। রসুল সামনে দিয়ে ঘোরাফেরা করে, সাহাবা এই ভাগ্য কে হবে? রসুল আইনা আলী, আলী কোথায়? আলী খিমার ভিতর দুই চোখ উঠেছে। ভাইয়ের আমার, মরু অঞ্চলে চোখ উঠলে আর না টস টস করতে চোখটা হইলে মাথা উঁচু করার কায়দা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আলীর চোখ উঠেছে, উঠতে পারে না। রসুল বলে টাড়ি করে নিয়ে আসো। রসুল দম করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে যায়। শুধু ওজুদ রাহমাতুল লিল আলামিন, মসজিদে जो শুধু हमारो ये जमीन। পুরা কামাল হাম্মকে দল এই নবীর বৃত্তি কটুক্তি করো, জোরে বলো ঠিক কিনা? এই উম্মতে মুহাম্মাদি, এই সাকুন্দিয়ার ময়দানে যে মুসলমানগুলি আছে, একটা মুসলমান জান থাকতে রসুলের কটুক্তি, রসুলের যারা বিরোধিতা করে, রসুলের যারা বদনাম করে, গালিগালাজ করে, যতদিন পর্যন্ত আমাদের জান, একটা জান কেন পশম পরিমাণে জান যদি হয়, তাহলে তাকে যেইখানে থাকে এই রসুলের কটুক্তির প্রতিবাদ করেই ছাড়বো তো ইনশাআল্লাহ। রহমতুল আলামিন গালিগালাজ করো, আহম যাকে আল্লাহ কাছে ডেকে নিছেন, লক্ষাধিক পয়গম্বর, কাউকে আল্লাহর কাছে ডেকে নেন নাই, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 7 আসমান পার হয়ে আমাদের নবী গেছেন আরশে মহল্লায়, কথা বলেন ঠিক কিনা? आके आमद नौफेलक महाराजयो अम्बियाओ औलिया मोहताजयो, आके आमद नौफेलक मेराजयो अम्बियाओ औलिया मोहताजयो। আসমান কয়টা? ইন্দে 9 আসমান কয়? আসমান 9টা, আজকে শুনে রাখেন। কয়টা আসমান? বলন জিনিস, সমুবন থেকে আসমান উঁচু। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা, আরশে মহল্লা, এই 2 স্তর পার হয়ে গেছেন। সুবহান। কোন নবী এখানে যেতে পারেনি। জিবরাইল পর্যন্ত বলেছেন, রাসূল
এরপরে যদি আমি যাই, এরপরে যে জগৎটা, ওই জগতে যদি আমি সামান্য পরিমাণে যাই, আমার 600 ডানা পুড়ে সারখার হয়ে যাবে। अगर एक सर में बरतर पराम ফুরুগে তাজাল্লি বুসুজদ পরাম। জিবরাইল ফেরেশতাকে আল্লাহ 600 ডানা দান করেছেন, একটা ডানা মেরে দিলে আসমান দেখা যাবে না। জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিব এতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী ছিলাম, সফর সঙ্গী, এখন এমন একটা জগতে যাওয়া আমি জিবরাইল যাওয়ারও ক্ষমতা নাই। এই জগৎ পার হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فأوحى إلى عبده ما أوحى। কাছে গেছেন, কাছে এমন একজন ব্যক্তি রহমতুল্লাহ আলামিন, যার সুপারিশ ছাড়া, যার আনিত দিন ছাড়া আমাদের নাজাতের জরিয়া নাই, সেই নবী সম্পর্কে কটূক্তি করো। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু ইসলামের নামের দলে নবী রসুল সমাজের ঊর্ধ্বে নয়, জোরে কান নাউজুবিল্লাহ। আমরা সেই দল থেকে হুঁশিয়ার থাকব, যারা নবী রসুল সম্পর্কে কটূক্তি করে, আমরা কখনো সে দলভুক্ত হব না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আলোচনা করতেছিলাম, দিনকে প্রতিষ্ঠিত করতে হলে বিক্ষিপ্ত হলেই হবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কথা ছিল, আমরা দিনের মুখাপেক্ষী না দিন আমাদের মুখাপেক্ষী? আমরা দিনের মুখাপেক্ষী। দিন ছাড়া একটা মানুষ পশুর থেকেও খারাপ, পশুর থেকে খারাপ, পশুর থেকে খারাপ। সুতরাং আমরা কি দিনদার হতে চাই নাকি বেদিনদার হতে চাই? সবাই বলেন দিনদার হতে চাই। কারা কারা হতে চাই বলে দেয়। আল্লাহ এই ফেরেশতার দ্বারা ফটো তুলে নাও, এই চাকুন্দের ময়দানে সবাইকে দিনদার বানায় দাও। জোরে বলেন আমিন। এবার আসেন, দিনদার হতে হলে আপনি ব্রেনি পোলাও জর্দাও খাবেন, মশলাবিহীন হবে? হ্যাঁ, কি বলেন? মশলাবিহীন হবে নাকি চাউলবিহীন হবে? তার তরিকা আছে না? আমাদের এখানে ফজর আলাম সেটা সে রসিকতা করত। একটা আইড়ে গরু কিনে নিয়ে গেছে, বলতেছে আব্বা তুমি আইড়ে গরু নিয়ে এসেছিলাম। একটা বকনা গরু কিনলে তার বাচ্চা হতো, দুধ হতো, আমরা খাতাম, বাচ্চা হতো। ফজরের কেশন দোয়া কর, আল্লাহ দিলে এত হতে পারে। আইডে গরুর বাচ্চার দুধ হবে? তা আইডে গরু পাইলে কি আপনার দুধের আশা করা যায়, বাচ্চার আশা করা যায়? যে প্রসেস আছে সেটা মেনটেন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যে নবীকে পাবো, নবীকে ধরবো, দিনদার হব, আমাদের নিজেই ইচ্ছা মতন হলেই নিজের প্রসেস অনুযায়ী হতে হবে, প্রসেস অনুযায়ী যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন প্রসেস যদি না জানি, নিয়ম যদি না বানি, তাহলে কি আর হবে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে একজন হুজুর, আমার জন্য দোয়া করেন একটা নেক সন্তান দান করে। ওনার কাছে গেলে আল্লাহ তোমার নেক সন্তান, কিন্তু একজন মুরি হুজুর ওকে ডাকেন, শোনেন তো বিয়ে করেছে কিনা? এই তুমি বিয়ে করেছো? বললেন না। বিয়ে না করে নেক সন্তান আশা করে? তা আপনি নেক সন্তানে আশা করবেন বিবাহের আগে করবেন না পরে করবেন? একজনে বিয়ের আগে, একজন বলতেছে যে তোমার ছেলে মেয়ে কয়টা? বলে আমার 2টে ছেলে, 3টে ছেলে, একজন মাস্টার, প্রফেসর, আর একজন পুলিশি। তা পুলিশি যেটা ওটা হচ্ছে বিয়ের আগে, বিয়ের আগেটা পুলিশ। কথা বলছেন? এরা যদি সুসন্তান হতো, হেফাজত ইসলাম সত্তরের ফেরে গুলি চালাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র ছেড়ে দে, সিলিন্ডার পার। আলেমদের পরে গরম পানি ঢালতে পারি না, গুলি চালাইতে পারি না। এরা হচ্ছে বিয়ের আগে যেটা সেইটা। কথা বলেন ঠিক কিনা? এই বিয়ের আগের গুলি কিছু পালাইছে, এখনো এরা গোস্ত আছে। আশা করি আমরা এই সরকারের মাধ্যমে এই বিয়ের আগের যে কটা, সে কটা পাকড়াও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা সুসন্তান না, দেশের কেলেঙ্কারি, রাষ্ট্রদ্রোহীরা, দেশদ্রোহী, ধর্মদ্রোহী। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজটা অনেকের একটু অপছন্দ হতে পারে, আশা করি সেই মানুষ এখানে নাই। থাকলেও চুপ থাকতে হবে, এখন আর আওয়াজ করার দিন নাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা 15 বছর চুপ থেকে আজকে আওয়াজ বলন্দ করি, তোমরা অন্তত 15টা মাস চুপ থাকো, দেখা যাক। কথা বলেন ঠিক কিনা? আমি ওই আমতলা মসজিদ দেখুন, ওখানে কত বলা হয়েছে, কত প্রতিনিয়ত সিআইডি আছে, সাবধানে ওয়াজ করে, সাবধানে ওয়াজ করে, এ ফোন করে, সেই ফোন করে। আলহামদুলিল্লাহ এই 5ই আগস্টের পর থেকে আমাদের খুতবার আগে আর ফোন আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কত ফোন আসতো, কত ফোন, কত সাবধান। তা আলহামদুলিল্লাহ কত শুকর, যাদের বিনিময় আমরা এই মুক্ত কোরআন বলতে পারি, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। সুতরাং বুঝতেছিলাম দিন কি আমরা ধর্ম মজবুত করে, তো এইটা কি আপনার আমার মতবন্ধ ধর্ম না প্রসেস অনুযায়ী ধর্ম? প্রসেস যদি না মানি রোগ সারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা বয়স্ক আছেন বলতে পারবেন, আগে জ্বরজারি হলে সিরাপ দিত, সিরাপ, কুইনিয়ান সিরাপ, দড়ি টড়ি দিয়ে লাল সিরাপ দিয়ে দিত। এই মুরব্বীরা কন দিত না, দিয়ে দাগ দিত, দাগ, আজকে এক দাগ কাইল এক, এই বলি কাগজ দিয়ে দাগ কাটিয়ে দিত, দিয়ে কবা যে কত আজকে 2 দাগ খাবার খাইল 3 দাগ। একজন ওই মিক্সার ঔষধ নিয়ে গেছে, কিন্তু ওই যে কাগজের দাগ, ওই যে 1 দাগ খাবা, ওই একটা দাগ কাটি খায়, ঔষধ কিন্তু মধ্যে এইরকম 7 দাগ খাওয়া গেছে, কিন্তু জ্বর আর যায় না। ডাক্তার সাহেব কি ঔষধ দিলেন? তুমি সব খাইছো কেন? আমি দাগ কাটে খাটে খাইছি, একেবার খুব বোতলের থেকে একবার কাটে খাইছি। ডাক্তার বুঝতেই পারছে না কি বলে, আপনি বলেছেন 7টা দাগ, তো ওই যে 7 দাগ দিলেন কাগজের 7 দাগ, ঔষধ তো মধ্যে আছে, তা আপনি তো দাগ খাতি কইছি কেন? হ্যাঁ, তুই ঔষধ বাদ দিয়ে কাগজের দাগ খালি হবে? তা আমরা যদি কাগজের দাগ খাই তাহলে কি আর ওই রোগ সারবে নাকি? ওই দাগ দিছে চিহ্ন দেওয়ার জন্যে। কথা বলেন ঠিক কিনা? ওর মধ্যে ঔষধ খাইতে হবে। তার আপনার আমার যে ব্যাধি আছে, এই ব্যাধির কারণে আমরা দিনের দ্বারা উপকৃত হতে পারতেছি না। সুতরাং ওই উপরের দাগ খালি হবে না, ভিতরে ঔষধ খাইতে হবে, তিতে লাগবে, তারপরে খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা ওই দাগ কাটে খালি কিন্তু ঔষধ যাবে না। এবার আসেন, কি প্রসেস করলে আমরা নবীকে পেতে পারি? আল্লাহর হাবিব ফরমান, প্রথম নম্বর প্রসেস থাকবে দিনদার হতে হলে লা ইবুন আহাদুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি। প্রথম 1 নম্বর হচ্ছে তুমি যত ভালোবাসার বস্তু আছো আমাকে ভালোবাসতে হবে। সালাসাতুম মান কুন্না ফাওয়াজাদু বিহিন্না হালাওয়াতাল ঈমানে। 3টা গুণ যদি অর্জন করি ইমানের সাথে ইমানকে মজবুত করে ধরতে পারবো। কয়টা গুণ? বুখারী মুসলিমের হাদিস। এখানে বড় বড় মুহাদ্দিসরা সেরে দাও যেখানে বড় হয় কয়টা গুণ বলেন? সালাসাতুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাসাতুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা রাসূলু আহাব্বা মিম্মা সামাহুমা ওয়া মান আহাব্বা বিল্লাহি লিল্লাহ ওয়া মান ইয়াকাইদু ফিল কামা ইয়াদাইকুন নার মুত্তাফাকুন আলাইহি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী আমার বলেন, এ উম্মতেরা যার মধ্যে 3টে গুণ পাবে, 3টে গুণ হবে, ইমানের 7 পা মাথা পাবে, দিনদার হবা। 1 নম্বর, আল্লাহ রাসূলকে সবচেয়ে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসবেন? ভালো করে বোঝেন, কাকে ভালোবাসেন? একটু ব্যাখ্যায় আসতে হবে। আল্লাহকে তো দেখি না, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে, আল্লাহ নূর আসবে। রসুলকে সাহাবা কিরাম দেখে ভালোবাসছেন, আমরা তো দেখি না, কি করে ভালোবাসা হবে? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ব্যাখ্যায় লেখেন, এ উম্মতে মুহাম্মাদি, তুমি যখন নবীর আদর্শকে মহব্বতকে ভালোবাসবা, মহব্বত করবা, তোমার নবী চাহায়াতুন নবী তুমি সরাসরি দেখতে পারো নাই, কিন্তু রসুলের মহব্বত হলে মদিনার সঙ্গে তোমার যোগাযোগ হয়ে যাবে। ভালোবাসে দেখেন না, দেখা যায় কিনা? রসুল আমার বলেন, আমার আনের উম্মতকে দেখবার জন্য ব্যবস্থা করে গেলাম। শয়তান আমার সুরাত ধারণ করতে পারে না। কেউ যদি আমার সুন্নাতকে ভালোবাসে, আদর্শকে আমার ভালোবাসে, আমাকে ভালোবাসে, খাবের মধ্যে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হবে। আর আমার চেহারা শয়তান ধারণ করতে পারে না। অনেক সময় মা বাবার বিভিন্ন সুরাত ধরে আসতে পারে। কেউ যদি নবীকে স্বপ্ন দেখে, সত্য স্বপ্ন, কারণ এই আকৃতি না, নূরানি চেহারাটা শয়তান ধারণ করতে পারে না। তাহলে আপনার 3টা জিনিস ভালোবাস, 3টা গুণ আনতে হবে। 1 নম্বর, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে।
দুই নম্বর ওমান হাব্বাল্লাহি বিল্লাহ, মানুষকে ভালোবাসি দুই কারণে, একটা বিরাট কারণ ছেলে মেয়ে ভালোবাসি, আত্মীয় স্বজন ভালোবাসি, কিন্তু ইমানদারকে ভালোবাসবো আল্লাহর রাস্তে। একজন দিনদার ভালোবাসা তাকে কাছ থেকে পাওয়ার কিছু না। আলেমন আমাদেরকে ভালোবাসবো কিসের রাস্তে? আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে যে ভিতরে এলেম আছে, দিনদার লোক, এটা একটা সুফি লোক, লোকটা ভালো লোক। তা ওই ভালোবাসা স্বার্থের ভালোবাসা, অনেক সময় নেতাদের সঙ্গে প্রশাসনের সঙ্গে ভালোবাসে স্বার্থের কারণে, কথা বলেন ঠিক কিনা? তার বাড়ি হাদিয়ে নিয়ে যায়, তওবা নিয়ে যায়, কত কিছু করে যে এর দ্বারা আমার উপকৃত, এর দ্বারা চাকরি পাইতে পারে, এর দ্বারা আমার একটা কেসের ভিতর হল হতে পারে, ওই এক ভালোবাসা। কিন্তু দিনের রাস্তে ভালোবাসা, তার থেকে কিছু পাওয়ার আশা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর গুণ, কাউকে ভালোবাসতে আল্লাহর রাস্তায় ভালোবাসতে হবে। যেমন আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, আলেম তালেমদের ভালোবাসেন, এইটা আল্লাহর রাস্তায় ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় ভালোবাসা। আমি যখন গুটি নিয়ে মৌত খেলে হুজুর আল্লাহর রাস্তায় পান করে শোনেন, আপনারা ভালোবাসেন ঠিক, যেমন আগেই বেশ আগে, এখন কিছু কিছু আছে এখন বুঝে গেছে, নতুন অগ্রহণ মাসে ধান আসলেই প্রত্যেক বাড়ি মিলাদ পড়াতো, তাই না? টিনি দিত, সিন্নি দিত বলে, দেখেন আপনারা দোয়া করার জন্য মিলাদের জন্য আমাদেরকে ডাকেন, কাজেই আপনারা আলেমদেরকে দাওয়াত করে খান। আলেমের বাড়ি কিন্তু মিলাদ হয়, আমার বাড়ি কিন্তু মিলাদ দিনে কোনো দিন, কি হুজুরকে বাড়ি মিলাদ হয় কোনো দিন হয় না? তাহলে আপনারা যে আলেম তালেমের ভালোবাসেন, এই যে চাকুন্দিয়ার বাচ্চারা দেখ খাবার আনতে যায়, তাহলে আপনার আল্লাহ রাস্তায় ভালো, এই গুণটা আপনাদের ভিতরে আছে, আল্লাহ কবুল করেন বলেন আমি। দুই নম্বর হচ্ছে যারা আল্লাহ রাস্তায় ভালো, আলেমদের ভালোবাসেন, আল্লাহ রাস্তায় ভালোবাসেন, মাদ্রাসাকে আল্লাহ রাস্তায় ভালোবাসেন, এই জন্য বাস করে দেন, টাকা পয়সা দেন, ধন দেন, চামড়া দেন, টাকা দেন, ধান দেন। তিন নম্বরে একটা গুনার কাজকে এত অপছন্দ করে, যেমন আগুনের ভিতরে ঝাঁপা দেওয়া। আমার ভাইরা, বাটার আগুন জ্বলতে কেউ কি বাটার আগুনে যেতে চান? ধাও ধাও আগুন জ্বলে তার ভিতর কেউ যেতে চায়? সুতরাং একটা গুনাহকে সেরকম ভয় করতে হবে। কিন্তু এই জায়গাটা ফেল আছে, গুনার ভয় নেই, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন তো, টিভি দেখলি এক একটা নজরে কতগুলো নেকি হয়? টিভি দেখলি গুনাহ হয় না নেকি হয়? একটা বিপর্দা মহিলার দিকে নজর করলে নেকি হয় না গুনাহ হয়? আপনি যদি একটা সুন্দরী মহিলা রাস্তা পথে যাচ্ছেন, আল্লাহর ভয়ে যে নজরটাকে ফিরে আসেন, এটা কবুল হতে সাবানা খাওয়া। আর যদি নজর করতে থাকেন, শয়তান তীর আপনার ভিতরে বিদায় দেন। তাহলে আপনি ওই নজরটাকে ভয় করবেন কেমন? যেমন আগুনে ঝাঁপ দেওয়াতে। আপনি টিভি দেখান, বিসিআর দেখা, গান বাদ্য দেখা, সিনেমা দেখা, থিয়েটার দেখা, সুদ খাওয়া, হারাম, ব্যভিচার, এইগুলিকে ভয় করবেন কেমন? যেমন আগুনে ঝাঁপ দেওয়া। খরিনে বাটা আছে, কোনোর বাটা আছে, বলেন তো বাটার আগুনে কে যেতে চান? যারা বলেন যেতে চান? যদি আগুনকে ভয় করেন, গুনাহকে কেন ভয় করেন না? তাহলে বোঝা গেল ইমানে ঘাটতি আছে, কথা বলেন ঠিক কিনা? এগুলি ঘাটতি কেন? এরা দাগ খায়, ঔষধ খায় না, বলেন ঠিক কিনা? ঔষধই দাগ কেটে খায়। তা আপনাকে দাগ খাবেন না ঔষধ খাবেন? তো ঔষধ যদি খেতে হয়, তো এখান থেকে তওবা করে উঠবেন, কোনো গুনার কাজ করবেন না। সবাই রাজি আছেন? আচ্ছা, একটা মিথ্যা কথা বলি 7 লক্ষ নেকি হবে নাকি? হ্যাঁ, একটা মিথ্যে কথা কিরাম গুনাহ বলেন তো? একটা গুনার, কবিরা গুনার শাস্তি কি শোনেন তো? অদন্ত 7 মিনিট থাকা যাবে? তাহলে এবার মিথ্যে কথা বলবো নাই? অনেক বলুন মিথ্যে কথা না বলে দিন যায় না, জোরে কেন নাউজুবিল্লাহ। মিথ্যে তাকে ধ্বংসের দিন।